আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। অন্ধকারে হালালি বাজারে সিপিআইএম পার্টি অফিসে আগুন কেন জবাব দাও। এই সন্ত্রাসবাদ ধ্বংস হোক, এই আগুনের রাজনীতি ধ্বংস হোক, এই অত্যাচার ধ্বংস হোক, এই অত্যাচার বন্ধ হোক, এই বিজেপির অত্যাচার বন্ধ হোক, এই বিজেপির অত্যাচার বন্ধ হোক, এই নিকলাও জিন্দাবাদ। বিজেপি সিপিএম পার্টি হবে, সিপিএম এর কর্মীদের আক্রমণ করে সিপিএম কে আটকানো যায় না, যাবে না। যে আমাদের কমলপুর মহকুমায় প্রায় বাজারেই সেখানে মিছিল এবং উত্তেজনা তৈরি করার যে বিজেপি যারা কমলপুর মহকুমার দুষ্কৃতিকারী তারা পরিকল্পনা গ্রহণ করে এবং রাত অনুমানিক 11:30টায় পর আমরা সেখানে ফোন পাই যে হালালি পার্টি অফিস বিজেপি দুষ্কৃতিকারীরা জ্বালিয়ে একদম ধ্বংস করে দিয়েছে। এই এবং পার্টি অফিসে প্রায় 2 শতাধিক চেয়ার এবং কিছু মূল্যবান জিনিস টেবিল তারা লুট করে নিয়ে যায় এবং আমাদের অফিসটাকে একদম সমূলে পুড়ে দেওয়ার যা যা পরিকল্পনা পেট্রোল ডিজেল দিয়ে জ্বালিয়ে দেয়। ভয়ের কারণ ছিল এই পার্টি অফিস তারা জ্বালাতে গিয়ে তারা সেখানে লক্ষ্য রাখেন না, সে নিশ্চয়ই মদমত্ত অবস্থায় তারা এই কাজগুলি করেন। পাশে যে বাড়ি দোকান আছে, পাশের একটা বাড়ি অল্পতে সেখানে রক্ষা পেয়েছে। হয়তো এই বাড়িতে যদি আগুন লাগতো আজকে হালালি বাজারেই পুরা নিশ্চিহ্ন হয়ে যেত। ফলে এই যে দুষ্কৃতিকারীরা তারা কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে গিয়ে একটা বাজারকেও ধ্বংস করতে পারেন। তাদের সেখানে দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ যে কাজ, এই কাজের বিরুদ্ধে এবং এই হালালি বাজারের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সেই ধিক্কার জানান এবং তার প্রতিবাদে ধীরে ধীরে সামিল হন। তারা শুধু কমিউনিস্ট পার্টি না, তারা লাল ঝান্ডাকে এত ভয় পায়। বিহার রাজ্যের নির্বাচন আর ত্রিপুরায় তারা সেখানে ধ্বংসলীলা করছেন। তারা আমাদের আগরতলার সিআইটুর রাজ্য সম্মেলন উপলক্ষে যে সমাবেশ, সেই সমাবেশের আমাদের জমায়েত দেখেই তারা আতঙ্কিত হয়ে যান যে বামপন্থী শক্তিকে দুর্বল করা যাচ্ছে না। তার জন্য তাদের যে মূল ভবন যেখান থেকে তারা আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেইগুলিকে জ্বালিয়ে পুড়ে দিতে হবে। 18 সাল থেকেই তারা জ্বালাচ্ছে। এই পার্টি অফিসও একাধিকবার আক্রমণ, আগেও আগুন দিয়ে সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমরা মানুষের সাহায্যে তিল তিল করে হালালির বাজারের ব্যবসায়ীদের সাহায্যে, আমাদের কমরেডদের সাহায্যে আমরা হালালি পার্টি অফিসটা আবার সেখানে দাঁড় করিয়েছিলাম। কিন্তু আমাদের গণতন্ত্রের যারা শত্রু, যারা গণতন্ত্র মুখে কথা বলে মানুষকে দল দেয় না, বিরোধী দলকে সেখানে কথা বলার অধিকার দেয় না, তারা এত ভয় পায়, তারা আবার সেখানে দাবিয়ে রাখার চেষ্টা করে। আমরা ওই দুষ্কৃতিকারীদের বলতে চাই, আমাদের কষ্ট হতে পারে, আমরা আবার মানুষের সাহায্য নেই, আমরা হালালি পার্টি অফিস আবার সেখানে আবার চালু করব। আমরা গণতন্ত্র বিশ্বাস করি, আমরা গণতন্ত্র মানুষের কাছে আশা করব যে আমাদের পাশে তারা এগিয়ে এসেছেন, আগেও আবার আসবেন এবং এই দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনকে আরও পদক্ষেপ গ্রহণ করে দ্রুত কমলপুরের যে ধ্বংসলীলাকে রক্ষা করার জন্য সেখানে প্রশাসন উদ্যোগ নেবেন, এই আমি আশা করি। এবং আর যাতে এই ধরনের ঘটনা সেখানে না ঘটে, কমলপুরকে রক্ষা করার জন্য আমরা গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন করব এবং তাদের আজকালকের যে ঘটনায় তীব্র ঘৃণা এবং ধিক্কার জানাই। এইভাবে কমিউনিস্ট পার্টিকে শেষ করা যাবে না, কমিউনিস্ট পার্টিকে সেখানে আটকানো যায় না। কমিউনিস্ট পার্টি তার কাজ করবে, যত পরিস্থিতি সেখানে মোকাবিলা করেই করবে।